আমার সে ছিল কিন্তু এখন নাই, আমি রাখতে পারি নাই, আমার দোষ। এই ফিলিংসটা খুব বাজে ফিলিংস। এই ফিলিংসটাও আমাকে দেওয়া গেছে। মন থেকে তো ভালোবাসে, কিন্তু না, ও মন থেকেও ভালোবাসে না। ফাইনালি ও আমাকে ক্লিয়ার করে দিছে যে ও সংসার করতে চায় না। তো আমি ওকে আর ডিস্টার্ব করবো না, ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আর শুধু কষ্ট পাইছি, ভুল মানুষকে ভালোবাসছি, মিথ্যাচারের শিকার হয়েছি। দেখছে যে আমি ওর সাথে থাকবো না, ওর আমাকে যখন পাবে না, ওই টাইমটাতে আমার বদনাম করছে। তার আগে তো মামুন আমার কিং, মামুন বাদশাহ, মামুন প্রিন্স, মামুন এইটা, মামুন সেইটা, কত কিছু ছিল তাই না? যখন দেখছে যে আমাকে আর পাবে না তার জীবনে, তখন সে আমার বদনাম করছে। আর মোহনা বদনাম আর মামলা করছে আমি ওর সাথে থাকতে চাই বলে, আমি ওর সুনাম করি বলে। আমি কখনো ওর নামে বদনাম করছি আপনারা বলতে পারবেন? বদনাম করলে আমি প্রত্যেকটা সময় করতে পারি। ওর প্রত্যেকটা সময় আমাদের ঝগড়া হওয়ার রিজনই একটা, ওর সাথে তর্কাতর্কি হলে, ঝগড়াঝাটি হইলে ডিভোর্স চায়, শুধু ডিভোর্স চায়। আর আমার ডিভোর্সের কথা শুনলেই আমার মাথায় রক্ত উঠে যেত, পায়ের রক্ত মাথায় উঠে যেত আমার। তখনই মারামারি হইতো, জঘন্যভাবে মারামারি হইতো। এছাড়া আমার রিজন কি? রিজন আমাকে দেখাইতে বলেন। আমাকে বলতেছে যে আমি নাকি ওর প্রেস কনফারেন্সের পর আবার যে মিলল, আমাকে যে নেশাখোর মানে দোষী বানাইলো, নেশাখোর বানাইলো দেশের সামনে, বানানোর পরও কিন্তু আমি মাইনে নিচ্ছি। আমি বলছি যা হোক, আমার ওয়াইফ যা করছে, আমার কিছু যায় আসে না। আমার আত্মসম্মান এইটা ওইটা সেটা এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার ওয়াইফ আমাকে ভালোবাসলেই হইল। আমি কিন্তু আমার ওয়াইফকে নিয়ে গেছি বাসায়, আমার সাথে 4 দিন 5 দিন ছিল। যে বললো 4 দিন 5 দিন আমি নাকি ওর কাছ থেকে 1 কোটি টাকা যৌতুক চেয়ে মারধর করছি ওর বাসায় নিয়ে। সেম এটা কি কখনো সম্ভব? একটা মানুষকে আমি পাগলের মতন ভালোবাসি, ওরে পাগলের মতন ভালোবাসি, কিন্তু ওরে আবার ব্যাক নিছি আমি, যে আমাকে ভাইরাল করে দিছে, আমার ফ্যামিলি নিয়ে মিথ্যাচার করছে, আমাকে নিয়ে মিথ্যাচার করছে, আমাকে নেশাখোর বানাইছে, সব কিছু শেষেও কিন্তু আমি আবার মিলছি ওর সাথে। মিলার পরে ও বলছে ওর ফ্রেন্ডের বাসায় যেয়ে বসে কথা বলে ওকে ম্যানুপুলেট করে নিয়ে আসছি আমি, ওরে বশ করে নিয়ে আসছি, বশীকরণ তাবিজ করে নিয়ে আসছি। যাই হোক, নিয়ে এসে নাকি আমি আবার 5 দিন মারধর করছি। না, 5 দিন আমি মারধর করি না। মোহনা ভুলে যেও না, আমার বাসায় আসার পর থেকে, আমার বাসায় নেওয়ার পর থেকে, সেপারেশনের পর যখন আমরা মিডিয়া না করে মিলে গেছি, তখনও তুমি আমার সাথে মারামারি করছো, ঝগড়া করে। আমার মনে হয় কি এই প্রেস কনফারেন্সের পর ও যে আমার সাথে মিলছে, আমার সাথে 5 দিন সংসার করছে, এটা একটা ট্র্যাপ ছিল, এটা সম্পূর্ণ একটা ট্র্যাপ ছিল। কারণ ও 4 দিন আমার সাথে খুব সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, মারামারি করছে, এটা করছে, নর্মাল ছিল। আবার যখন বাসায় গেছে, ওর মার সাথে কী প্ল্যানিং করছে আল্লাহ জানে। 12টা 1টা বাজে গেছে, ও বলছে আমার বাসায় আসবে, আর বাসায় আসে না। ও যখন আমার বাসায় না আসতেছে, না এসে আমার ব্লক করে দিছে, তখন আমি বলছি আমি আমার জীবন দিয়ে দিব তুই আমার কাছে না আসলে। তো তখনই ও ভয়ে, আসলে ওদের বিরুদ্ধে আরেকটা মামলা চলতেছে, যেটা হচ্ছে আরও একজন মানুষ মারছে ওর কারণে। সেটা হয়তো ওই ভয়টাই পাইছে যে ওর বিরুদ্ধে যদি আরেকটা মামলা হয়ে যায়, মামলার ভয়টাই পাইছে, আমি যেটা বুঝতেছি। কারণ তো এখন মামলাবাজ হয়ে গেছে, আমার নামে 3-3টা মামলা করে ফেলছে অলরেডি, আরও মামলা কয়টা করবে, আরও কত কিছু করবে। আমি ভাবছিলাম যত যাই হইতেছে, রাগের ক্ষেত্রে হইতেছে, বা আমাকে সংশোধন করাতে চাইতেছে, কিন্তু ওর সংশোধন না, ও চাচ্ছে আমার কাছ থেকে সরে যেতে একবারে। সেটা আমি 100% ক্লিয়ার। এটাতে চুল পরিমাণ কোনো কনফিউশন নাই আমার। আর আমি ভাবতাম যে ও মনে রাগ করে আছে, আমি হয়তো ভুল করতেছি। সবসময় একটা সংসার ভাঙার চেয়ে, সম্পর্ক ভাঙার চেয়ে কষ্টের বিষয় কোনটা জানেন? যখন সেই সম্পর্কটা ভাঙার পর সব ব্লেমটা নিজের উপরে এসে পড়ে। যে কিন্তু এখন বুঝতেছি, এখন এগুলো কাজ করবে না, ও আমার কাছে অনেক মিথ্যা বলছে, অনেক কিছু বলছে। একটা ছেলের জন্য সংসার ছিল, কী ছিল, এগুলো আই ডোন্ট কেয়ার। আমার এগুলোতে কিছু যায় আসে না। পাস্টে অনেক কিছু থাকতে পারে, মানুষের অতীত মানে অন্ধকার, পিছনে অনেক কিছু হইতে পারে, মানুষ তার ইচ্ছা করে ভুল করে না। আমি যেই ভুলগুলো করি, আমি তার আসলে ইচ্ছা করে করি না, হয়ে যায়। আপনারা যদি বলেন আমি ভিউ ব্যবসা করি, আপনারা দেখেন আমি কয়টা কন্টেন্ট আপলোড করি মাসে, আপনারা যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেন, আমাকে গালাগালি করেন, আপনারা যারা বলেন আমি ভিউ ব্যবসা করি, ওই দিন 12টা বাজে আমার ওয়াইফ যখন আমার বাসায় না আসতেছিল, তখন আমি ওকে থ্রেট করছি যে আমি না আসলে। ইভেন আমি স্টেপও নিয়েছিলাম, আমি দরজা লক করে দিয়েছি। আমার মা বয়স্ক মানুষ, বারেন্দা বাইয়া তারপর আমার আয়সা সেভ করছে, তারপর আমি গেট খুলছি। লাইভে দেখছেন আমি চিলাচিলি করতেছিলাম, আমার আম্মু আসছে আগে আমার রুমে, বারেন্দা বাইয়া আসছে, 4তলা 5তলা থেকে আমার আম্মু পড়লে, আর মোহনা গেটে দাঁড়া লাথি দিচ্ছিলো আর ধাক্কা দিচ্ছিলো গেটে শুধু। তো ওই মোমেন্টে এসে আমার বলতেছে যে তুই ভিউ ব্যবসা করতেছিস, ভিউ পাওয়ার ধান্দা, ভাইরাল হওয়ার ধান্দা। মোহনার কাছ থেকে আমি সব কথাবার্তা শুনবো, আমার আসলে ভিতরটা না ভেঙে চুরমার হয়ে গেছে। এই 5 মাস 6 মাসের সংসারে বলে যে আমি ওকে মারছি, হইতে পারে আমি ওরে মারছি, আমি পুরুষ মানুষ। ও 5টা মারলে আমি 10টা মারছি, আমি 10টা মারলে ও 5টা মারছে।
আমরা সমবয়সী মানুষ, মারামারি হয়েছে, কেন মারামারি হয়েছে, রিজন কি? আমি রিজনটা জানতে চাই মোহনার কাছে। আমি মোহনার কাছে জানতে চাই, আপনাদের কাছে কারো কাছে জানতে চাই না। আমি এই ভিডিও বার্তা দিয়ে মোহনার কাছে জানতে চাই, কারণ মোহনা তো আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। ওর যখন ইচ্ছা হয় আমাকে ফোন দিয়ে গালাগালি করবে, মন মতো গালাগালি করবে, ওইটা সেটা অস্তিত্ব রাখে না, কিচ্ছু রাখে না, কিচ্ছু থাকে না। আমি ভাবতাম যে রাগের মাথায় মানুষ বকাঝকা করে, ঠিক আছে।